আমি আমার আব্বার কাছে চেয়েছিলাম আমি মাদ্রাসায় যাব, পড়তে যাব। আপনাদের এই 24/1 মাদ্রাসায় পড়তাম। ওই বারাসাত বাজারটা পার করে দত্তপুকুর বলে একটা বাজার আছে, ওই দত্তপুকুরের পাশে একটা মাদ্রাসা আছে, খড়কি মাদ্রাসা। এই খড়কি মাদ্রাসায় পড়াশোনা করতাম। ওই মাদ্রাসার শিক্ষকগুলো সব ছোট হুজুরের বাড়ির তালিব ইলম। দাদা হুজুরের মাদ্রাসায় পড়তো আর ছোট হুজুরের বাড়িতে খেত। আমাদের নিয়ে ওখানে দিয়ে এখানে বললেন, বাবারা আপনারা আমার বাড়িতে খাওয়া দাওয়া করেছেন, তোমার পীর মায়েরা রান্না করে খাইয়েছে, এবার তোমার দুটো ভাইকে দিয়ে গেলাম, ওই মাথায় তোমরা পড়াবে ভালো করে। গ্রামের মানুষগুলো আমাদের ঘরে এত ভালোবাসত, সে ভালোবাসার কথা আপনাদের বলে বোঝাতে পারবো। এখনো গ্রামের ভালো ভালো লোকগুলো চলে গেছে, কিন্তু গ্রামের ছেলে যুবকরা ওদের আব্বা চাচাদের সেই সম্মানটা এত রেখেছে। বুঝলেন, হুজুর কেন আমাদের 2 আনা পয়সা দিতেন সকালে নাস্তা খরচা, 2 আনা পয়সা দিতেন সন্ধ্যার পর বৈকালে নাস্তা খরচা, 2 আনা পয়সা। আর গ্রামে কেউ মারা গেলে আমরা ঘুরতাম, ছাত্ররা বাড়ি বাড়ি যে কলমা পড়তাম, কোরআন খানি হতো, ছোলা পড়া হতো, কোরআন খানি হতো, বললেন না, আমরা যে পড়তাম দোয়া করতাম। আমাদের উস্তাদদের ঘরে নজরানা দিত, উস্তাদরা মাসায় এসে আমাদের কাছে 2 টাকা করে, 2.5 টাকা করে, 3 টাকা করে ছাত্র হিসেবে আমরা ভাগ পেতাম। ছাত্রের জীবন বোঝেন তো, 2 টাকা হাতে পেলে মন খুশি না বেজা? কথা বলে না, 2 টাকা হাতে পেলে খুশি না বেজা? আর ছোট হুজুর আমাদের দিত 2 আনা পয়সা নাস্তা সকালে, 2 আনা পয়সা সন্ধ্যে পরে নাস্তা খরচা। মাদ্রাসার সামনে চায়ের দোকান ছিল, ওই চায়ের দোকানদারটা ছোট হুজুরে খুব মহব্বতে বসছিল। আমরা দোকানে গিয়ে বসলে ও জান পেয়ে যেত, কি খাবেন ভাই সাহেব? কি খাবো, এটা পেট ভরা দাও। তা আধখানা করে পাউরুটি, দুধের সর, একটু চিনি দিয়ে দিত, চিনি, আর গ্লাসে করে দুধ, 5 চামচ 4 চামচ 5 চামচ দুধ, আর গরম পানি দিয়ে চিনি দিয়ে দুধ পানি, চা খেতাম না, দুধ পানি, 2 আনা পয়সা। তখনকার বুঝলেন, আল্লাহ নিয়ামতের শুকর করে বলছি ভাইজান, আল্লাহ পাক অনেক দিয়েছে, অনেক দিয়েছে। মাদ্রাসা করলাম ধনপদায়, দাদা হুজুর 5 হুজুরের নামে 2 কোটি 20 লক্ষ টাকা খরচ করে। বাড়ির সামনে মেহমানখানাটা করলাম 2.5 কোটি টাকা খরচ করে। 10 টাকার সাম্মার সার্ভার মোটর বসিয়ে দিলাম, খাবার পানি, উজুর পানি, পিসাব প্যাগড়া পানি, 40টা বাথরুম করে দিলাম মেহমানদের জন্য। বুঝলেন, 101টা তামার ডেক কিনে দিলাম, রান্না করে মেহমানদের খাওয়াবো। ওই হাঁড়িতে রান্না হবে, প্রত্যেকটা চালের দানায় দানায় নেকি পাবে। বুঝলেন, আল্লাহ পাকের নিয়ামত এইসব আল্লাহ করিয়েছেন আমার বাড়ির সামনে, আরো আল্লাহ করিয়েছেন, সব কথা বলবো না, আরো করিয়েছেন। ছোট হুজুর আমায় দিয়ে গেছেন 1.5 বিঘে জমি, আর ঘর করার জন্য 4 কাঠা 5 কাঠা জায়গা। বলেছিলেন, বাবা দেখিস, করবি, মেহমানদের খাওয়াবি, ডাল ভাত খাওয়াবি, কেউ যেন না খেয়ে বাড়ি থেকে মেহমান ফিরত না যায়, কেউ শুকিয়ে না যায়, দুটো খাওয়াবি। আমার বাড়িতে সারা বছর মেহমানদারি হয়। আমার 3টে ছেলে, বড় ছেলে পীরজাদা আলহাজ মৌলানা নুরুল্লাহ সিদ্দিকী, মেজ ছেলে আলহাজ পীরজাদা মৌলানা শাফিউল্লাহ সিদ্দিকী, আর ছোটটার নাম কি? এই যে এসছিল আজকে, এই হলো সবাই ছোট। আমি যে কোনো কাজ করি, ছেলেরা বড় হয়ে গেছে, বাপ হিসাবে ছেলেরা বড় হয়ে গেলে ছেলেদের সঙ্গে একটু পরামর্শ করা লাগে না, লাগে না? বাপ বড় হলেও ছেলেরা যে উপযুক্ত হয়ে গেছে, ওদের সাথে যুক্তি বুদ্ধি করা লাগে না, লাগে না? তবে কারোর কাছে না, পুরপুরাসে কোনো ভাইয়ের কাছে, কোনো ভাইপোর কাছে 10টা টাকা বলে পায় না, না 10টা টাকা বলে পায় না। আল্লাহ 3 ছেলে গেলি আল্লাহ করায়। ওই সময় বেহেশতের বাগিচায় সুবহানাল্লাহ তসবিহ নামের গাছ গণর কান্না রোল উঠে যায়। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ও আমার বেহেশতের বাগিচায়
সুবহানাল্লাহ তসবিহ নামের গাছ তোমরা কাঁদছো কেন? বেহেশতের বাগিচায় সুবহানাল্লাহ তসবিহ নামের গাছেদের জবান আল্লাহ খুলে দেন, বাক শক্তি খুলে দেন, পরিষ্কার যে বলতে দেন আল্লাহ পাক, যাদের জবানে আপনার এই সুবহানাল্লাহ পাক নামের তসবিহ পড়ার জন্য আমাদেরকে বেহেশতের বাগিচায় এত সুন্দর গাছ রোপণ করলেন, তারা যাবে জাহান্নামায় আর আমরা থাকবো বেহেশতে। না না আল্লাহ পাক, আমরা বেহেশতে থাকবো না, আমরা ওই বান্দাদের সাথে জাহান্নামায় যেতে চাই। আল্লাহ পাক ধমক দেন, খবরদার তোমাদের আমি আল্লাহ পাক জাহান্নামায় পাঠাবার জন্য আমার রহমতের বেহেশতের বাগিচায় এত সুন্দর গাছ রোপণ করি নাই। ওই সুবহানাল্লাহ তসবিহ নামের গাছগুলো কান্না রোল উঠে যায়, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি বড় দয়াময়, আপনি বড় মেহেরবান, তাহলে ওই বান্দাগুলিকে আমাদের সাথে বেহেশতে পাঠিয়ে দেন, আমাদের মনে আর কোনো দুঃখ কোনো আপত্তি আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সুবহানাল্লাহ তসবিহ নামের গাছেদের কান্না, গাছেদের দোয়াকে আল্লাহ কবুল করে নিয়ে পুনরায় আল্লাহ পাক ওই বান্দাগুলিকে বেহেশতি ঘোষণা করে দেয়। সুবহানাল্লাহ জোরে হবে না? ছোট হুজুর পীর কেবলা ওয়াজ করতে করতে বলতেন না, আরে মুরব্বীরা না বললে যুবকগুলো শিখবে কি করে? এরা তো ছোট হুজুরকে দেখেনি। হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই সুবহানাল্লাহ তসবিহ বয়ান করতেন না করতেন না? এমন একটা তসবিহ, এমন একটা কলেমা যেটা মানুষের মুখে পড়তে খুব সহজ, আবার মিজানের দাড়ি পাল্লায় ওজন হবে বেশি ভারী, অত ভারী অন্য কোনো আমলে নেই, এত বেশি ভারী, আবার আল্লাহ পাকের কাছে বড় পছন্দনীয়। জোরে বলবেন না? আমার ভাইজানরা বাপজানেরা, এই জন্যই তো আল্লাহ নবীদের কাছে যখন আল্লাহর তরফ থেকে কোনো কথা আসে গায়েবী ভাবে, ওইটাকে বলা হয় ওহী। কি বলা হয়? ওহী। আর আল্লাহর ওলিয়ে কামেল হাক্কানি পীরে কামেলদের কাছে আল্লাহর তরফ থেকে যখন কোনো কথা গায়েবী ভাবে আসে, ওইটাকে বলা হয় ইলহাম। ইলহাম। এটা আলেম মাওলানাদের কাছে পাবে না, না, ইলমে লাদুন্নি। ইলমে লাদুন্নি আল্লাহ যাদের দিয়েছে, আল্লাহর ওলিয়ে কামেল হাক্কানি পীরে কামেলদের কাছে যখন আল্লাহর তরফ থেকে কোনো কথা আসে, ওইটাকে বলা হয় ইলহাম। এটা হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। নবুয়তের 46 ভাগের 1 ভাগ। বুঝলেন আমার ভাইজানরা বাপজানেরা? এ মাটি হলো আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামেলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলিয়ে কামেল আউলিয়া কেরাম হাক্কানি পীরে কামেলদের খেদমত মেহনত এই মাটিটাতে আছে না নাই? একটু হানা কিছু বলেন। আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীর কেবলার কলিজার টুকরা 5 হুজুর কেবলাগণ, দাদা পীর কেবলা মোহাব্বতের খলিফাগণ, বসিরহাটের আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তারও কিছু মেহনত তো আছে, সব নয়, কিছু কিছু হলেও তো আপনি বলতে পারবেন। আজও ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মুখের দিকে, বসিরহাটে আল্লামা হুজুরের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ চেয়ে আছে না নাই? একটু হানা কিছু বলে। আর আপনারা যারা বসে আছেন, আপনি কতটুকু মানেন না মানেন বলতে পারবো না,
আপনাদের প্রত্যেকের বাড়িতে আব্বা বলো, দাদু বলো, নানা বলেন, আম্মা বলেন, দাদি বলেন, নানি বলেন, খালা বলেন, ফুফু বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, তার মধ্যে কেউ না কেউ, তার ভিতরে কেউ না কেউ দাদা পীরের মোহাব্বতে মানুষ, তা না 5 হুজুর কিবলা, যে কোনো হুজুর কিবলাদের মোহাব্বতে মানুষ, তা নাহলে দাদা পীরের যে কোনো খলিফা, পুরপুরা শরীফে খাতনে বড় হাফসাব কেবলা হাফেজ আব্দুল লতিফ সাহেব রহমাতুল্লাহ, কি বসিরহাটে আল্লামা হযরত রুহুল আমিন রহমাতুল্লাহ, কিংবা চাঁদপুরি হুজুরে কি একে ফজলুল হক সাহেব, ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ, আল্লাহ পাক বাংলার মানুষকে বড় নিয়ামত করেছে, ভাগ্যবান করেছিলেন যে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি, বসিরহাটে আল্লামা হুজুরের মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান করে, সম্মান করে, বলেন না আমার ভাইজানরা, বাপজানেরা, আখিরি জামানা এটা, এটা আখিরি জামানা। মোবাইলের ওয়াজ শুনবেন না, ইউটিউবের ওয়াজ শুনবেন না। এই মোবাইলে যে বক্তারা ওয়াজ করে এর মধ্যে অধিকাংশই হলো আহলে সুন্নাতুল জামাতের নয়, এরা অন্য দলের বক্তা। ওপর দিয়ে কভার ঠিক রেখেছে, কভার ওপর দিয়ে ফেস্টন ঠিক রেখেছে, ফেস্টন ওপর দিয়ে ফেস্টন কভার ঠিক রেখেছে, ওপর দিয়ে দেখবেন কভার। আবার হাটে বাজারে ঘুরে সকালে রাস্তায় রাস্তায় দেখবেন এই যে কি আপনি জানেন এইভাবে তসবিহ পড়াটা কি শিরকের গুনাহ। কিসের গুনাহ? শিরকের গুনাহ। আলেম মাওলানাদের জিজ্ঞেস, মুফতিদের জিজ্ঞেস করেন না। আল্লাহ পাকের বান্দার মধ্যে কোনো বান্দা নামাজ না পড়ে, আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দেবেন। একটা মানুষ যে রোজা না রাখে, আল্লাহ ইচ্ছা করলে ওকেও মাফ করে দেবেন। কিন্তু আল্লাহ পাক এই শিরকের গুনাহকে আল্লাহ মাফ করবেন না, ওকে চিরকালই আল্লাহ জাহান্নামে ফেলে রাখবেন, ওর মাফ নেই। এটা কি করছে? মানুষের অন্তর থেকে আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেলদের মোহাব্বত গুলো কেটে দিয়ে এদের উপরে মোহাব্বতের আকর্ষণটা বাড়ছে। ওহ দেখেছিস, সব সময় আমলে আছে, ওহ সব সময় ইবাদতে আছে। অথচ আপনারা বলতে পারবেন, মুরব্বী যারা আছে বলেন, ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ দেশ বিদেশে মাহফিল করতেন, গাড়ি করে গিয়ে যখন মাহফিলে নামতেন, কোনো মুরব্বী বলতে পারবে যে ছোট হুজুর কেবলা গাড়ি থেকে নামবার সময় আমরা দেখেছি ছোট হুজুর কেবলার হাতে? আরে কথা বলছেন না, মুরব্বীরা না বললে চাগড়া করে যুবক শিখবে কি করে? তাহলে ছোট হুজুর তসবিহ পড়তেন না। বলেন এটা থাকবার কথা কোথায়? কোথায়? এরা করছে কি? আল্লাহর ওলিদের মুরিদদের ছেলে নাতি পোতাদের অন্তর থেকে আল্লাহর ওলিদের মোহাব্বত কেটে দিয়ে এর উপরে আকর্ষণটা বাড়াচ্ছে। এদের মুখে মুখে হচ্ছে কি, ও দেখেছিস কত বড় আমলি মানুষ, ও সব সময় ইবাদতে আছে। বুঝলে, ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ একটা তসবিহ ছিল 1000 দানা। কত দানা? বলে কত দানা? 1000 দানা তসবিহ ছিল দাদা হুজুর কেবলার। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহ ঈশার নামাজের আগে খাওয়া দাওয়া করতেন। খাওয়া দাওয়া করে দাদা হুজুর কেবলা ঈশার নামাজ পড়তেন। ঈশার নামাজ পড়ে দোয়া দুরুদ পড়ে
হুজরা শরীফে, খানকা শরীফে ওই তসবিটা নিয়ে বসতেন। এই তসবি পড়তে পড়তে মসজিদে ফজরের আজান হয়ে যেত। বলেন দাদা হুজুরের ইবাদতের জায়গা কোনটা? দাদা হুজুরের মাজারে ঢুকতে ওই ডান দিকে যে একটা ঘর আছে, এটা হলো দায়রা শরীফ। কি নাম? দায়রা শরীফ। এটা হলো দাদা হুজুরের ইবাদতের জায়গা। বুঝলেন? দাদা হুজুর কেবলা ইন্তেকালের আগে ওই তসবিটা কি হলো? সে 1000 দ্বারা তসবি, সে তসবিটা কি হলো? দাদা হুজুর ইন্তেকালের আগে ওই তসবিটা দিয়েছিলেন দাদা হুজুর কেবলার কলিজার টুকরা। 5 হুজুর কেবলার ভিতরে একটা হুজুর ছিলেন মাদার জাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। এটা কোন হুজুর? এই কজন বলছে, বাকি কোনো কেউ জানে না। কোন হুজুর? হযরত নোয়া হুজুর পীর কিবলা। উনি কোনো মুরিদের বাড়ি যেতেন না, কোনো জালসা মাহফিল করতেন না, কোনো মুরিদের বাড়িতেও যেতেন না। না, প্রমাণ দিতে পারবেন না। দাদা হুজুর দিয়ে গেলেন হযরত নোয়া হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ। হযরত নোয়া হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির নাম কি? হযরত নাজমুস সাআদাত সিদ্দিকী। বাবা, আল্লাহ পাকের নিয়ামত। হযরত নোয়া হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কিবলার নিয়মে ঈশার নামাজের আগে খাওয়া দাওয়া করতেন। খাওয়া দাওয়া করে ঈশার নামাজ পড়তেন। ঈশার নামাজ পড়ে আর কারোর সঙ্গে কথা বলতেন না। দোয়া দুরূদ পড়ে ওই তসবিহটা নিয়ে বসতেন। হুজরার মধ্যে বাড়িতে একটা স্পেশাল ঘর ছিল হুজুর কিবলার। ওই ঘরে বসে গোপনে নির্জুমে এই তসবিহ পড়তে পড়তে মসজিদে ফজরের আজান হয়ে যেত। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? ফজরে নামাজের পর হযরত নোয়া হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করতেন। মদিনা রওজা মুবারক থেকে আমার আপনার নবী, নূর নবী, হায়াতুন নবী নোয়া হুজুর পীর কিবলা পাশে এসে ওই মোনাজাতে শামিল হতেন। আল্লাহ নবী ডাকতেন, ও বাবা নাজমুস সাআদাত, মোনাজাত শেষ করেন। মোনাজাত শেষ করে আপনার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছে। ও বাবা নাজমুস সাআদাত, আপনার দোয়াকে আল্লাহ পাক কবুল করে নিয়ে আমার গুনাহগার উম্মাতির জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে, কবর গুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে নূরুল আলা নূর করে দিয়েছে। ও বাবা নাজমুস সাআদাত, আপনার মতো উম্মতকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসি। দুনিয়ার কোন মুরিদ ভালোবাসলো না বাসলো, কোন মুরিদ আসলো না আসলো, নোয়া হুজুর কিবলার বয়ে গেল। যাকে আল্লাহ আল্লাহ রসুল ভালোবাসে, তার থেকে বড় ভাগ্যবান আর কেউ হবে? কথা বলে? আপনি জানেন আল্লাহ নবী নিজে মদিনার মসজিদে নববী শরীফের মিম্বারে দাঁড়িয়ে ডেকেছিলেন কাকে? হযরত ওমর ফারুককে ডাকলেন। আর কাকে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকলেন। এদিকে আসেন। দুজনকে ডেকে আল্লাহ নবী কি দিয়েছিলেন? মোবারক মাথার পাগড়িটা বললেন, ধরেন ধরেন। আর কি?
গায়ের জুব্বাটা আল্লাহ নবী খুলে ফেললেন, গায়ের জুব্বাটা খুলে দিলেন, ধরেন বাবা হযরতে আলী, বাবা হযরত ওমর ফারুক, আপনারা দুজনে আমি ইন্তেকাল হয়ে গেলে আপনারা মদিনা শরীফ থেকে চলে যাবেন। কোথায়? করন বলে একটি জায়গা আছে। কি নাম? করন বলে একটি জায়গা আছে। ওইখানে আমার একটা মোহাব্বতের উম্মত আছে। নাম কি বলো? সহি কথাগুলো শুনবেন না, বানাওটি গল্পগুলো, আসর মাতানো গল্পগুলো শুনবেন। যেটা হাদিস শরীফ কথা, সহি কথাগুলো শুনবেন না, ওইগুলো মনে রাখবেন না। আল্লাহ নবী ডেকেছিলেন, পোলে পানের জব্বাটা যে পাগড়া তাকে দেবেন। কি নাম? এত দেরি করে পরীক্ষায় বড় বড় রসগোল্লা পাবে, পরীক্ষা দেবে, পাশ করবে, বড় বড় রসগোল্লা পাবে, টপাটপ উত্তর দিতে হবে। কি নাম? হযরতে ওয়াইস কেরানি। হযরত ওমর ফারুক হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ১৬ লক্ষ সাহাবা, ওয়াইস কেরানি নামে তো কোনো সাহাবা দেখিনি, আমরা তো দেখিনি। আল্লাহ নবী কি বললেন? বাবা, জাহিরি অবস্থায় আমার কাছে আসেন গো, বুড়ি মা অসুস্থ ছিলেন, ও মায়ের খেদমতে ছিলেন। কার খেদমতে? কথা বলে না, মায়ের খেদমতে ছিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু বললেন, হযরতে আলী রাদিয়াল্লাহু বললেন, হুজুর আমরা এত দূর দেশে যাব, ওনাকে চিনবো কি করে? আমরা তো কখনো দেখিনি। আল্লাহ নবী কি বলেছিলেন? তার শরীরে কুষ্ঠ রোগের দাগ আছে। কি রোগ? কুষ্ঠ রোগ। 1 তারিখে কুষ্ঠ রোগের যন্ত্রণায় কান্নাকাটি পড়ে গেল রাত্রিরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওয়াইস কেরানির জন্য দোয়া করেছিলাম, আল্লাহ আমার ওয়াইস কেরানির কুষ্ঠ রোগটা ভালো করে দেয়। আল্লাহ আমার ওয়াইস কেরানির শরীর থেকে কুষ্ঠ রোগের দাগটা মুছে দেয়, রোগটা ভালো করে দেয়, হাতের দাগটা যেন থাকে, হাতের দাগটা যেন থাকে। আপনার গিয়ে দেখবেন ওয়াইস কেরানির হাতে কুষ্ঠ রোগের দাগটা আছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সালাম বলবেন, ওয়াইস কেরানিকে বলবেন, রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। আমার ওয়াইস কেরানিকে আমি আমার মাথার পাগড়ি, গায়ের জুব্বাটা দিলাম, আমার ওয়াইস কেরানি যেন আজ থেকে আমার জুব্বাটা পরিধান করে, আমার পাগড়িটা মাথায় বেঁধে, আমার ওয়াইস কেরানি যেন আমার গুনাহগার উম্মতির জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া করে। আমার ওয়াইস কেরানির দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। চিন্তা করেছেন? নবী উম্মতের জন্য দোয়া করতে ইন্তেকালের আগে দায়িত্ব দিয়ে যাচ্ছে, ইন্তেকালের আগে দায়িত্ব দিয়ে যাচ্ছে। আবার কি বলে দিচ্ছে? বাবা ওমর ফারুক, বাবা হযরতে আলী, আপনারাও দুজনে গিয়ে ওনার কাছ থেকে দোয়া নেবেন, দোয়া নেবেন। কাজে কাজে বলছে আশারে মুবাশশিরা, আশারে মুবাশশিরা, যাদের ঘরে আল্লাহ পাক দুনিয়ায় বেহেশতের সার্টিফিকেট দিয়েছিলেন। 10 জন পুরুষ 10 জন মহিলাকে আল্লাহ পাক দুনিয়াতে বেহেশতের সার্টিফিকেট দিয়েছিলেন। তার মধ্যে হযরত ওমর ফারুক হলেন বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 2 নম্বর সাহাবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত 4 নম্বর সাহাবা। এদের কি বলছেন? বাবা আপনারাও দুজনকে দোয়া নেবেন। কার কাছে? হযরত ওয়াইস কেরানি। হযরত ওয়াইস কেরানি সাহাবা নয়, তাবেঈন।
তাবেঈনের কাছে আল্লাহর নবী ব্যক্তির সার্টিফিকেট প্রাপ্তদের বলে দিচ্ছেন, আপনারাও দুজনে গিয়ে ওনার কাছে দোয়া নেবে, দোয়া নেবে। চিন্তা করেছেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, আমার মুরব্বীরা, আমাদের যুবকরা, কলিজার টুকরা সন্তানেরা, মোবাইলের ওয়াজ শুনবেন না। এই মোবাইলে দেখবেন আল্লাহ নবীর নামেও কটূক্তি করেছে। বিশ্ব নবী দিবস করা বেদাত, ঈদে মিলাদুন নবী করা বেদাত, ফাতে আদম দুআজাহাম করা বেদাত, শবে বারাতের নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসের নামাজ নেই, রোজা নেই, আখেরি চারশম্বার নামাজ নেই, রোজা নাই, নবীর নামের দরুদ পড়া বেদাত, ইয়া নবী সালাম আলাইকা পড়া হলো শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে পড়াটা হলো শিরক। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজানে মোনাজাত নাই, নামাজে মোনাজাত নাই, জানাজার নামাজে দোয়া নাই, মোনাজাত নাই, কবর জিয়ারত করলে বলে কবর পুজো, মাজার জিয়ারত কে বলতে মাজার পুজো, পীরেদের মাজার জিয়ারত করে পীর পুজো, পীর পুজো, পীর পুজো। তারাবির নামাজ 8 রাকাত, বেতেরের নামাজ 1 রাকাত। বাপদাদা 14 পুরুষ তারাবির নামাজ পড়লেন কত রাকাত? এরা কথা বলে না তো। আর এখন মোবাইলে প্রচার হচ্ছে ক রাকাত, ক রাকাত। তাহলে ইবাদত কমছে না বাড়ছে? চিন্তা করেছেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর হায়াতে ছিলেন তাও জানে না। কত বছর? 63 বছর। আপনার জানা আছে আমার নবীর উম্মতের হায়াত আল্লাহ কমিয়ে দিয়েছে? অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যে মরে যাবে, বাঁচবে না। কিছু সংখ্যক উম্মত 70, 75, 80, 85 পাবে। আজ থেকে 100 বছরের মধ্যে গোসাইপুরে মা পেলে জানা জানা বসে আছেন, ওই মুরব্বী থেকে ছোট্ট কচিটা পর্যন্ত 100 বছরের মধ্যে একটাও বাঁচবে না, সব কটাই মরে কবরে চলে যাবে, কেউ বাঁচবে না। আবার নতুন করে আল্লাহ মানুষ বানাবে, এরা কেউ বাঁচবে না, এইটুকুটাও বাঁচবে না। তাহলে আমাদের বয়স কম হলো না বেশি হলো? আল্লাহ রসুল কিন্তু এইটার ব্যাপারে খুব চিন্তিত হয়ে পড়েছেন। আল্লাহ পাক আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলে, আল্লাহ পাক আমার উম্মতের বয়সটা কমিয়ে দিলেন কেন? না পূর্বের কারের জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত এত বেশি করে দিয়েছিলেন, 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর, 1200 বছর, 1500 বছর, 1600 বছর হায়াত দিয়েছে। আর আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। আল্লাহ পাক পূর্বের কারের জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের হায়াত যেমন বেশি পেয়েছিল, আমল করবার সুযোগ বেশি পেয়েছিল, আমার উম্মতের হায়াতটা কমিয়ে দিলেন। এরা দুনিয়াদারি কখন করবে? কাজ কারবার, ব্যবসা, দোকানদারি, চাকরি বাকরি, লেবারের কাজ, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, হাড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঢাড্ডা দেবে, ফেরি করবে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পোতাদের আবার তত্ত্বাবধানও করবে, আবার ওই সময়ের ভিতরে আবার আমলও করবে।
এদের আমল করার সময় তো কম। এত কিছু করে পেটে খিদে নিয়ে নামাজ পড়লে নামাজ হবে? কথা বলে না। পেটে যদি ভুখা থাকে নামাজ ভাল লাগবে? কথা বলে না। ইবাদত ভাল লাগবে? তাসবিহ ভাল লাগবে? ইসলামের বিনা হলো 5টা: নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা। কি গো? নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা। আর একটা আছে, ওটা গোপনে আছে। ওটা কি? কি? ওটা গোপনে আছে। অস্বীকার করছে, মানছে না। জাহাজে সফর করছে, পানি জাহাজ, সমুদ্রে পানি জাহাজে যেতে যেতে মাঝখানে যে পানির জাহাজটা দ্বীপে আটকে গেছে। 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। এ বেচারা ওই ভালো মানুষ আমলি আল্লাহর আলেম বান্দাটা ওই জাহাজে আটকে গেছে, অস্বীকার করেছিল। হঠাৎ করে একটা জাহাজ এসে ওই জাহাজের কাছে ঠেকলো। এরা তো খিদেই মরে যাচ্ছে, না খেয়ে মরে যাচ্ছে। তো 5 দিন, 6 দিন, 7 দিন, 1 সপ্তাহ খাওয়া নেই। তো অন্য জাহাজ এসে খাবার নিয়ে এসে কি বলছে, কারা কারা খাবেন এদিকে আসে। সে আলেম বান্দা এসছে, ওকে ধরা দিচ্ছে না, যে অস্বীকার করেছিল। ওকে বলছে যে আপনি সারা জীবনে যা নামাজ পড়েছেন, যা রোজা রেখেছেন, যা হজ করেছেন, যাকাত দিয়েছেন, তাসবিহ, তিলাওয়াত, কলেমা পড়েছেন, ওইগুলো সব আমাকে দেন। আপনার জীবনে সব আমল দেন, আপনাকে দেব। কি দেবে? খাদ্য। সব দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে। তারপরে খাবার দিয়েছে, খেয়েছে, আর কিছু বলেনি। পরবর্তীতে জাহাজ থেকে নেমে বাসায় এসেছে। এবার জিজ্ঞেস করছে, বলে ইসলামের বিনা কটা? ইসলামের বুনিয়াদ কটা? বলছে 5টা। আবার বলছেন 5টা? সেই জাহাজে আটকে গেছিলেন, আপনার সব তো দিয়ে দিলেন। 5টা আমল যা ছিল সব দিয়ে দিলেন, এক মুষ্টি খাবার দিয়েছি, ওই খাবারের বিনিময় সব আমল দিয়ে দিয়েছেন। তাহলে কটা হলো? কটা হলো? এখন আল্লাহ রাব্বুল আলামিন, আমার উম্মতের বয়স কম, এরা দুনিয়াদারি করবে, কাজ কারবার, ব্যবসা, চাকরি বাকরি, লেবারে কাজ, মুঠেগিরি, মজুদদারি, আনাজ ব্যবসা, সবজি ব্যবসা, আড়ির ব্যবসা, জরির ব্যবসা, ঘেরি করবে, কাঁটা করবে, আড়ত করবে, ভাটা করবে, চাষাবাদ করবে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, নাতি পোতেদের তত্ত্বাবধান করবে। আবার ওই সময়ের ভিতরে আবার আমলও করবে। এদের আমল করার সময় তো কম। কিয়ামতের ময়দানে আমার উম্মতগুলো পূর্বেকার জামানার নবী আলাইহিস সালামদের উম্মতের সাথে আমলের দিক দিয়ে তো পাল্লা দিতে পারবে না। আল্লাহ পাক কি বলেছিলেন? হাবিব, উম্মতের ব্যাপারে আপনি অত চিন্তা করবেন না, উম্মতের ব্যাপারে অত চিন্তা করবেন না। আমি আল্লাহ পাক আপনার উম্মতের বয়স কমিয়ে দিয়েছি। আপনার উম্মতকে বছরে বছরে একটা রাত দিয়েছি। ওই একটা রাত সারা রাতই জাগরণ করে, ওই একটা রাত সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়বে, তাসবিহ তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, কলেমা শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে, কিছুক্ষণ কোরআন শরীফ তিলাওয়াত করবে।
তাহাজ্জুদের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, চাশতের নামাজ পড়বে, সালাতুত তাসবিহ নামাজ পড়বে, সালাতুল আবাবির নামাজ পড়বে, তাহিয়াতুল উযু নামাজ পড়বে, দখলুল মসজিদে নামাজ পড়বে, ওই একটা দিন রোজা রাখবে, আমি আল্লাহ পাক আপনার উম্মতির নামায়ে আমালে 1000 মাসের থেকে আরো বেশি বেশি নেকি লিখে দেবো। আমার প্যারা হাবিব, আমি আল্লাহ পাক আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, তবে পূর্বেকারের জামানার নবী আলাইহিমুস সালামের উম্মতের থেকে আপনার উম্মতির মর্যাদাটা বাড়িয়ে দিয়েছি। জোরে হলো না? জোরে হলো না? আমি আল্লাহ পাক আপনার উম্মতিকে রমজান শরীফ মাস দিয়েছি। এই রমজান শরীফ মাসে আপনার কোনো উম্মত যদি একটা নফল আমলও করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায় আমালে এমনি দিনের একটা ফরজ আমলের সমতুল্য নেকি লিখে দেবো। আপনার উম্মতিরা রমজান শরীফ মাসে একটা ফরজ আমল যদি করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের নামায়ে আমালে এমনি দিনের 70টা করে ফরজ আমলের নেকি, রোজার মাসে একটা ফরজ আমলে 70টা ফরজ আমলের নেকি লিখে দেবো। ও আমার প্যারা হাবিব, এমনি করে করে আমি আল্লাহ পাক আপনার উম্মতির মর্যাদাটা অন্য নবীর উম্মতের থেকে আপনার উম্মতির মর্যাদাটা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। জোরে হবে না? জোরে হবে না? চিন্তা করেছেন আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা?